নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যে বাটন ছাড়াই কীভাবে বাটন বানানো যায়। তাহলে প্রথমে চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাঁ, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করি। দেখুন, আমি এখানে একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো কৌটোর ঢাকনাও নিতে পারেন প্লাস্টিকের। পিচবোর্ডের মধ্যে কতগুলো শেপ আঁকা আছে দেখুন। সেই শেপগুলোকে এবার আমি একটু একটু করে কেটে নেব। মানে যেই শেপের আমি বাটন বানাতে চাইছি আর কি, সেই শেপগুলোকে করেছি। আপনি যে কোনো শেপেরই বাটন করতে পারেন। আমি এখানে এই তিনটেই শেপ করেছি, একটা গোল, একটা চৌকো আর একটা ত্রিভুজ। প্লাস্টিকের বাটন যদি করতে চান, মানে কোনো কৌটোর ঢাকনার বাটন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ওই বাটনের মাঝখানে যেমন ফুটো থাকে তেমন অবশ্যই সেই বাটন এইগুলোর মাঝখানে ফুটো করে নেবেন। আমার এগুলো যেহেতু পিচবোর্ডের, তো না করলেও চলবে। দেখুন, কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আপনাদের কাপড়টা লাগিয়ে দেখাবো। এখানে দেখুন, আমি 3-4 রকমের কাপড় রেখেছি। মানে আমি 3টে বাটনকে, 3 কালারের 3 শেপের বাটনকে 3 রকমের বানিয়েছি আমি অনেকগুলোই, তবে আমি একটা একটা করে আপনাদের সব করে দেখাচ্ছি। প্রথমে এটা যেহেতু গোল, তাই আমি এটাকে গোল শেপে কাটবো। মানে আমাকে শেপটাকে জাস্ট ফলো করতে হবে, একটু বাড়িয়ে বাড়িয়ে জিনিসটাকে কেটে নিতে হবে। দেখুন, আমার গোলটা কাটা হয়ে গেছে। এবার আমি চৌকো শেপটা কাটবো। চৌকো শেপটা কাটার জন্য ওই একই নিয়ম। চৌকো শেপ কাটানোর জন্য আমাকে কাপড়টাকে চৌকো করে কাটতে হবে, এইভাবে। দেখুন, হ্যাঁ। এবার আর একটা কাপড় নেব। আগেই বলেছি আমি আলাদা আলাদা কাপড় করছি জিনিসটা। আর সুন্দর জায়গাগুলো নেবো, যাতে বেশ বাটনটা দেখতে বেশ সুন্দর হয়। এই ফুলটাকে আমি নিচ্ছি এখানে। এটাকে আমি আবার ত্রিভুজ আছে, ত্রিভুজ শেপে কাটবো। ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু বাড়িয়ে বাড়িয়ে কাটছি, কারণ আপনাদের সেলাই করার মতন জায়গাটুকু ওখানে রাখতে হবে। এইভাবে দেখো, আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি আরও কাটা বাটন বানিয়েছি, বাট আপনাদের শুধু 3টেই দেখাচ্ছি, মানে একটা একটা করেই করে দেখাচ্ছি। প্রথমে এই বাটনটা চৌকো, যেমন চৌকো শেপে কেটেছি ঠিক একইভাবে চৌকোভাবেই সেলাইটা করব, পাশ দিয়ে। আর এটারও তাই, গোল শেপ করছি, তাই গোল করেই চারিদিক দিয়ে সেলাই করব। দেখুন, ঠিক গোল দিক দিয়ে আগে দেখে নিলাম বাটনের সাইজ। বাটনটা ঠিক পিছনের দিকে দেবো। সামনের দিকে হাজার সেলাই করি, কিন্তু বাটনটা আমরা পেছনের দিকে দিয়ে তারপরে কিন্তু সুতোটা টানার সময় টানবো। একটু ফলো করবেন, হ্যাঁ। ঠিক এইভাবে। আর যত ছোট ছোট সেলাই দেবে জিনিসটা তত ভালো হবে। আমি তো এখন তাড়াহুড়ো করে করছি, তাই জন্যই কী বলবো, এভাবে সেলাই করতে হবে। একটু করে সেলাই করবো, আর সামনে একটু একটু করে টেনে নেবো জিনিসটাকে। বাটনটা যেখানেই লাগাবে তার ঠিক একটুখানি পরের থেকেই সেলাইটা আমরা করছি। কিন্তু এতে বলে দিই, আপনারা যদি অন্য কোনো কাপড়ে করতে থাকেন জিনিসটা, তাহলে অবশ্যই কিন্তু ধারগুলোকে, যে কাপড়টা কেটেছেন তার ধারগুলোকে কিন্তু আগুনে একবার পুড়িয়ে নেবেন, নাহলে অসুবিধা হতে পারে। দেখুন, এইভাবে এবার আমি সুতোটাকে আস্তে আস্তে টানছি। এই যে বুঝতে পেরেছেন, টানছি কেমন ফুলটা বসে গেল। পেছনে যে কাপড়টুকু রয়েছে, চাইলে অনেকে একটু ছোট করে ছেটে নিতে পারে, কিন্তু আমি একটু বড় কাপড়টাই পছন্দ করি। থাকলে এভাবে এবার সেলাই করে নেব। দেখুন, রেডি।
বাটন ছাড়াই কিভাবে একটা বাটন রেডি হয়ে গেল। দেখুন আমি বলেছি আগে আমি অনেকগুলো বানিয়েছিলাম আগে। এই যে 4টে বাটন। নেক্সট আমি আপনাকে আরেকটা বাটন করে দেখাচ্ছি। ত্রিভুজটা আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন কীভাবে সেলাইটা আমি করছি। যেই শেপে কেটেছি সেই শেপে সেলাইগুলো করবো। সোজা দিকে একইভাবে সোজা দিকে সেলাই করবো আর উল্টো দিকেই জিনিসটাকে রাখবো, কিন্তু মানে পিচবোর্ডটা এইভাবে সোজা দিকে ধার বরাবর সেলাই করে নেবো। প্রথমে ধার বরাবর বলতে একদম ধার বরাবর নয়, একটুখানি দূরে ওর থেকে এইভাবে এইটা আমি একটাই বানিয়েছি, মানে বানাচ্ছি এখন, কারণ আরও যেগুলো বানিয়েছি সেগুলো আমার অলরেডি একটা কুর্তিতে লাগানো হয়ে গেছে। এটা করে আমি কুর্তিটা আপনাদের দেখাচ্ছি। বেশ ভালো লাগে, বিভিন্ন শেপের বিভিন্ন কালারের প্রিন্টেড বাটন আমার সে কুর্তিতে লাগাই, টি শার্টে লাগাই, কিংবা ব্লাউজেই লাগানো হোক। এরকম শেপের সব শেপের বাটন তো আপনারা বাজারে পাবেন না, আর বানানোও খুব সহজ, যে কেউ বানাতে পারে বাড়িতে ইজিলি। দেখুন কী সুন্দর টানছি, চলে আসছে কিন্তু কাপড়টা। একইভাবে টানবেন। আর একই কথা, যদি বাড়তি লাগে কাপড়টা পিছন দিয়ে ছেটে ফেলতে পারেন। দুদিক মুড়িয়ে কাপড়টাকে আর ওদের উপরে দিয়ে চেপে সেলাই করে দিতে হবে। আমি সাধারণত ছাটি না কাপড়টা বেশি থাকলে। এইভাবে জিনিসটাকে মুড়িয়ে দিই, এইভাবে চেপে। দেখুন আমার এই বাটনটাও রেডি হয়ে গেছে। দেখুন আমি আপনাকে এবার আমার কুর্তিটা এনে দেখাচ্ছি। এই কুর্তির মধ্যে আমি এই বাটনটা লাগিয়ে ফেলেছি অলরেডি। এইটা সেই কুর্তিটা, দেখুন খুব ভালো লাগছে, আমার খুব পছন্দেরও। আর এগুলো আমি ইউজ করবো, একটা আপনাদের করে দেখালাম আর কি জামায় লাগিয়ে। এবার আমি চৌকো বাটনের শেপটা দেখিয়ে দিই। একইভাবে এতক্ষণ আপনারা বুঝে গেছেন কীভাবে সেলাইটা আমি করছি। সেমভাবে করবো, সোজা দিকে আর বাটনটা রাখবো উল্টো দিকে। দেখুন আমার সেলাইটা করা হয়ে গেছে। এবার আমি বাটনটাকে রেখে আস্তে আস্তে জিনিসটাকে টানবো। এই টানলেই চলে আসছে, টানলে শেপটা জাস্ট বসে যাবে। একইভাবে পিছনটা ফোল্ড করে মুড়ে দেবো। কারো পছন্দ না হলে সে ছেটে দিতে পারে। দেখুন শেপটা কেমন বসেছে। আরও ভালো বসে যদি আরও ছোটো ছোটো সেলাই দেওয়া যায়। আমি তো বললাম আমি তাড়াহুড়ো করে করেছি, কিন্তু বাকিগুলো আমি খুব ধীরে সুস্থে করেছি। এই একটা জাস্ট ভিডিওটা বানাচ্ছি বলে তাড়াহুড়ো হয়ে গেছে। দেখুন আমার জাস্ট হয়েই গেছে। দেখুন কতগুলো বানিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের জানানোটাই মানে আপনারা জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তবে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো।